अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। লুকিয়ে ওখানে গিয়েছিলাম আর ওইটুকুতেই ওই কাগজ আর ওটা জ্বলতে জ্বলতেই ও চলে এসেছিল। সেই জন্য আমাকে ওর কাছে ভালো হওয়ার নাটক বন্ধ করে আমার আসল রূপটা ওকে দেখাতে হবে। গুরুজনরা দেখি ঠিকই বলেন, যা হয় সেটা ভালোর জন্যই হয়। ছোট্টবেলা থেকে চিনি আমি ওই মেয়েটাকে। যাই হয়ে যাক না কেন, ও নিজের দাদার সামনে কিছুতেই সত্যি বলবে না। কিন্তু কাকিমা কেন? এটা সবাই ভালো করে জানে যে ওদের দুজনের মধ্যে কত স্ট্রং বন্ডিং আছে। ওরা একে অপরের কাছে কিছুই লুকোয় না। রোশনি খুবই সংস্কারী মেয়ে। পৃথিবী ওলটপালট হয়ে গেলেও ও কোনোদিনও চাইবে না ওর সংসারটা ভেঙে যাক। যা, ঘরে গিয়ে বিশ্রাম কর। এই থাপ্পড়টা ভালোবাসা নিয়ে ছেলে খেলা করার জন্য। এই থাপ্পড় সেই বিশ্বাসটা ভাঙার জন্য যেটা আমি আপনার উপর করতে শুরু করেছিলাম। এই থাপ্পড় সেই প্রতিজ্ঞার জন্য যেটা আপনি আমাকে করেছিলেন, যে আপনি কখনো আমাকে ঠকাবেন না। এই থাপ্পড় আমার গর্ভে থাকা সেই সন্তানের তরফ থেকে, যার বাবা মাথা থেকে পা পর্যন্ত মিথ্যে ভর্তি। বলুন কেন করলেন, কেন করলেন এটা? বলুন সমর বাবু। কারণ আমি তোমাকে ঘৃণা করি, আর এই সব কিছু আমি শত্রুতা থেকে করেছি। এমন শত্রুতা যার কাছে আজ পর্যন্ত তোমার আর শিবার সঙ্গে আমি যা কিছু করেছি সেটা কিছুই না। কি বলতে চান আপনি? কিসের শত্রুতা? কোন ঘটনার প্রতিশোধ নিতে চান আপনি আমার আর দাদার থেকে? আমার মা বাবার খুনের প্রতিশোধ। তুমি জানতে চাও আমার মা বাবার খুনি কে? জানতে চাও আমি কার জন্য আজ অনাথ হয়েছি? নাম হলো উমেদ প্রতাপ সিং। তোমাদের বাবা আমার বাবা মাকে খুন করেছিল। না, এটা হতেই পারে না। আমার বাবা এটা কখনো করতেই পারেন না। আপনি কোনো ভুল ধারণা নিয়ে আছেন। আমার বাবা আপনার মা বাবাকে কেন মারবেন? আমাদের সম্পত্তির জন্য। তুমি আমাকে
ওই দিনেই মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আমার চাঁদনি মা, আমার কাকিমা আমার প্রাণ বাঁচিয়েছিলেন। সেই জন্য আমি আমার কাকিমাকে ভগবানের মতো পুজো করি। আমার জীবনের এক একটা মুহূর্ত আমার কাকিমার অবদান, আর তাই আমি আমার কাকিমার জন্য সব করতে পারি। যে যে মানুষটা এই অনাথকে আশ্রয় দিয়েছে, আমাকে পড়িয়েছে, মানুষ করেছে, তার জন্য আমি গোটা পৃথিবীকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারি। বুঝতে পেরেছো তুমি? এটা সত্যি হতে পারে না সমর বাবু। এটাই সত্যি। আমি আমার বাবা মার খুনের প্রতিশোধ তোমার আর তোমার দাদার কাছ থেকে নেব বলেই তোমাকে বিয়ে করেছি। তোমাকে বিয়ে করার কারণ শুধুমাত্র আমার এই ঘৃণা, আর এই সম্পর্ক থেকে তুমি শুধু ঘৃণাই পাবে, কারণ তুমি আর তোমার দাদা এটারই যোগ্য। শত্রু তুমি আমার, শত্রু হও, শত্রু। এই থাপ্পড় সেই প্রতিজ্ঞার জন্য যেটা আপনি আমাকে করেছিলেন যে কখনো আমায় ঠকাবেন না। বুঝতে পারো না তুমি? একবার আমি যখন তোমার ফোন কাটছি তার মানে হলো এটা যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। বারবার তোমাকে একটাই কথা আমি বোঝাতে চাই যে যখন আমি বাড়িতে থাকবো তখন আমাকে তুমি ফোন করবে না। তুমি আমার কল ইগনোর করতে পারো না। তুমি জানো ভিডিও কল রিসিভ করো এক্ষুনি। এটা কি হচ্ছে, এটা কি তুমি কি বুঝতে পারো না? তুমি কোথায় আছো এখন? আমি জানি তুমি এখানেই আছো। জানতাম আমি কল করলে তুমি ইগনোর করবে, কিন্তু আমায় দেখা করতেই হবে, তাই আমি চলে এসেছি সমর। সরি, তোমার কোথাও লাগেনি তো দাদা? কি হয়েছে কি? তোমার মুখে এত ভয়ের ছাপ কেন? আবার কোনো কাণ্ড ঘটিয়ে এসেছো? হ্যাঁ, সমর রশনি এখন মা হতে চলেছে আর তুমি বাবা হতে চলেছ। তাই তোমার প্রত্যেকটা পদক্ষেপ চিন্তা ভাবনা করে ফেলবে, যাতে পা পিছলে পড়ে না যাও, ঠিক আছে?